আসবি? প্রবলেম ছাড়া তো লাইফ পায় না। কালকে আবার বাড়ি গিয়ে ছাতাটা রেখে এসেছি। কেসা লাগা? ফাইনালি বৃষ্টি। কতদিনের স্বপ্ন ছিল ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা ওয়েদার দেখবো। তুতুল, কিরে ভিজছিস কেন? কিরে ভিজছিস কেন? ওই এই দেখ, বৃষ্টিটা আরো জোরে এলো। এত জল স্টক করে রেখেছিল সেটাই এখন ঢালছে। তো খুব খুশি, খুব খুশি। আর নেওয়া যাচ্ছিল না, বাপরে বাপ। বৃষ্টিতে খেতে হয় খিচুড়ি, বুঝলে? খিচুড়ি আর আলু ভাজা, বৃষ্টিতে খেতে হয় ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা। ব্লগ করি, কতদিন ব্লগ করি না। ইলিশ মাছ ভাজা, খিচুড়ি খাওয়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার আছে। পারফেক্টলি পারা যাচ্ছিল না, এত গরম, এত গরম। তো অনেকদিন ব্লগ করিনি, আজকে ব্লগ করছি। বৃষ্টিটা দেখতেও যে এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে, এতটা গরমের পর বৃষ্টিটা সত্যি গায়ে জানলায় দিয়ে ঝাপসা আসছে, ছিটে ফোটা আসছে, খুব ভালো লাগছে। স্বস্তির বৃষ্টি ফাইনালি। বর্ষা তো আষাঢ় মাস পড়ে গেছে, বর্ষা তো ঢুকে যাওয়ার কথা, কিন্তু বর্ষা লেট এবার, তাই না গো? পাল্লাটা বন্ধ করে দিই, ঝাপটা আসছে, এই জন্য আরো ঘর মানে ঠান্ডা হয় না। পুরো ঝাপটা এসে আমার খাটটা ভিজে যায়, জানো তো, ওই জন্য বৃষ্টি হলে জানলা খুলে রাখতে পারি না। এদিকে রান্না বান্না হচ্ছে, এদিকে আমার চা হচ্ছে, এদিকে পাবদা মাছ রান্না হচ্ছে। এটা কি ডাল সিদ্ধ মনে হচ্ছে। হ্যাঁ যাও। যা উড়ে গেল। কি করেছ, কি করেছো হাতে? কি আসবি? হ্যাঁ আসবে, আসবে। হাতে কি করেছো তুমি? হাতে কি করেছো? কি মিমি? এই যে আজকের আমার ব্রেকফাস্ট আছে। ব্লগের মাথা মুন্ডু আমি কিছু বুঝছিই না। বলো বলো, এই যে আমি ব্রেকফাস্ট করব এখন, বুঝলে? বলো বলো বলো। আমার মাম্মা হয়ে গেল। বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে। না তুমি খাও, আমি ফোনটা রিসিভ করি। গান করছো? কি গান করছো? কি গান করছো? বলো কেমন আছো? খুব একটা ভালো নেই গো। হ্যাঁ আমাদের সময়টা একটু খারাপ চলছে, খুব একটা ভালো নেই। মনটা আমারও ভালো নেই, কদিন ধরে মুড একদম ভালো নেই, ওই জন্য ব্লগও করিনি। বলো। ও কি করছে তখন? ও মিমি মিমি মিমি, ওই জন্য ব্লগও করিনি। আচ্ছা যাও, আমার সাথে কথা বলো না। ও একটাই শুধু মিমি মিমি মিমি। যাও। ওই দেখো জানলা এদিক দিয়ে ওদিকে, এদিক থেকে ওদিকে চলে গেছে। কি ওখানেও মিমি আছে না রে? বাড়ি যাওয়ার আগে এইটা হচ্ছে পেঁয়াজের খোসা, তো ভিজিয়ে রেখে গেছিলাম গাছে দেবো বলে, আর দেওয়া হবে না। দু তিন দিন নয়, বাট মনে হয় 4-5 দিন ধরে রয়েছে। এটা দিলে জবা গাছটা খুব ভালো ফুল আসে। তোমরা পেঁয়াজের খোসা ভিজিয়ে
জবা গাছে দেবে, খুব ভালো ফুল আসে। তো আমি ছাদে এলাম বৃষ্টি দেখতে এসছি গাইস। কত জল হয়েছে দেখো। কালকে আবার বাড়ি গিয়ে ছাতাটা রেখে এসেছি। যখনই বাড়িতে যাই কিছু না কিছু আমি ফেলে আসি। এ মা, জল জমে গেছে, কি অবস্থা। কি ভালো লাগছে ওয়েদারটা। এই দেখো আবার জবা গাছের ডাল বসিয়েছে, ভালো করেছে। এই বর্ষাতে জবা গাছের ডাল বসিয়েছে, ধরে যাবে। আমিও বর্ষাতে ভাবছিলাম কটা গাছ নিয়ে আসবো। আবার কুমড়ো গাছ বেরিয়েছে। দেখো কুমড়ো গাছের দানা দিয়েছিলাম, সেখান থেকে গাছ বেরিয়েছে। জলটা ফেলে দিই। ভেতরে ঢুকিয়ে রাখি, নাহলে আর বাঁচবে না। এই বৃষ্টি যা শুরু হয়েছে। আমার উচ্ছে গাছ হয়েছে, একটু দানা ফেলে দিলেই গাছ বেরোবে। এই গাছটা হচ্ছে দেখো, এটাতেও ফুল এসছে। ফুলটা কিন্তু এখানকার নয়, মানে এই গাছটা এখানকার নয়। আমি বারুইপুরের দিকে একদিনকে ঘুরতে গেছিলাম, সেখান থেকে একজনের বাড়ি থেকে এই ডালটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। তো ফুল এসছে, জল পুরো ভরে গেছে। গাছগুলো বাড়ে না, এই টবে থাকে বলে বাড়ে না নাকি তোমরা জানিও তো। মনে হয় মাটির টবে দিলে বেশি তাড়াতাড়ি বড় হয়। আমার মায়ের গন্ধরাজটা, মানে মায়ের বাড়িতে গন্ধরাজটা কি বেড়ে গেছে। আর এই গাছটা বাড়েও না, ফুলও হয় না। একটা পেঁপে গাছ হয়েছে, এখানেও একটা জবা গাছের ডাল বসিয়েছে। বর্ষাতে দিলেই ধরে যাবে। আমরা ঘুরতে গিয়ে মানে লং ড্রাইভে যাই, আর সেখানে গিয়ে আমার যদি কোনো গাছগাছালি ভালো লাগে আমি সেখান থেকে তুলে নিয়ে আসি, পাতি কথায় চুরি করে নিয়ে আসি। যেটা ফ্রিতে পাওয়া যায় সেটা কিনতে নেই, সেটা আমি কেন, এটা সবাই করে, তাই তো। কি হয়েছে? এই বৃষ্টি, ভালো লাগে বৃষ্টিতে ভিজে কাজ করতে। কি মাখছো তুমি? এই যে কালকে একজন আমার চুলের প্রশংসা করেছে কমেন্টে। তাই? আর প্রবলেম ছাড়া তো লাইফ পায় না। আমি এখন চুলে অয়েন্টমেন্ট লাগাচ্ছি। প্রশংসা করার পরে কি হয়েছে, খুশি হয়ে গেছো? না না, আমাকে বলেছে হেয়ার কেয়ার রুটিন শেয়ার করতে, করে দেবো। ঠিক আছে, বেশি কিছু আমি করি না। তো বর্ষাকালে আমার চুলের অবস্থা আরো খারাপ হয়ে যায়, তো সেটারই এখন ব্যবস্থা করছি। এখন একটা অয়েন্টমেন্ট লাগাচ্ছি, শ্যাম্পু করবো আজকে। তোমাকে কবে থেকেই বলছি তোমার চুল বড় হয়ে গেছে। চুলটা বড় হয়ে গেছে, আমি তো ইচ্ছা করেই কাটছি না, কারণ সামনে মিটিং আছে, মিটিংয়ের আগে কেটে যাবো। দুটো মিটিং না একটা মিটিং আছে? দুটো, প্রথমে 23 তারিখ, এরপরে 1 তারিখ। আচ্ছা, এখন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করবে। কাল জামাই ষষ্ঠী আর আজকে বৃষ্টি। যদিও এবছর আমাদের জামাই ষষ্ঠী নিয়ে কোনো পরিকল্পনা নেই। কেসা লাগা মেরা মজাক বৃষ্টিতে? ছুটি নিয়ে নিতে। কুটু কুটপা কুটু লাগছে তোমাকে, কুটমা কুটু। আর টুপি পরেছো, কুটমা কুটু লাগছে না? হেভি লাগছে। কালকে বাড়ি থেকে আসার সময় নারকেল নিয়ে এসেছি। মা আবার একটা মাসিকে দিতে বলেছে। কি? এইটুকু বৃষ্টিতেই জল। ড্রায়ারটা বের করলাম। বর্ষাকালে আর শীতকালে আমার এই দুটা কাজে লাগে। চুল শুকাই না শীতকালে আর বর্ষাকালে।
বর্ষাকাল ভালো লাগে, আমার পছন্দের একটা কাল, কিন্তু এই যে চুল শুকায় না, এটাই সমস্যা। হ্যাঙ্গারে গামছা শুকাচ্ছে দেখো। আমার বুদ্ধি দেখেছো? বুদ্ধির বৃহস্পতি আমি। এসে গেছে। তাহলে শিবু স্যার ঘরে লিখে দিল, ধরো 4 বার গেছে, 5 কেউ ব্যস্ত, তার এগেইনস্টে কত সেল পেয়েছে সেটা লিখে দেবে। খুব ব্যস্ত লাইফের কজন আছে, মানে কজন এরকম লাইফে ব্যস্ত। এত মাথা যন্ত্রণা। আচ্ছা বিকেলবেলা এসপি একটু গিভেন ঘুমাচ্ছিলাম, মানে দুপুরবেলা। আচ্ছা সেল চাই, তাহলে সেল দেওয়ার দরকার নেই। এসপি খালি এসপি ঘুম থেকে উঠে সাইডন না খেলাম, না সেল বসানো দরকার নেই। অন্ধকার করে ঘর ঋষি, শুয়ে গেছে। এসপি এর সেলটা আপাতত করে এটা আছে, খিদেও এই পেয়ে শীটটা গেছে। ফলো আপ করে যে এই কোন ছেলে আজকে আমাকে একটু ফ্রেশ লাগছে, কোন ডাক্তারকে কত টাকা এসপি দিয়েছে, ব্যাস। শরীরটা ভালো ছিল না কদিন ধরে। হ্যাঁ এসপি এত গুলো পাশে মাথা এসে ব্যথা করছে, সাইডন খেলাম, দুবার বাম লাগালাম, কালকে চা সকালের খেলাম। মধ্যে এই কালকে ব্ল্যাক কফি। দাঁড়াও পোস্টারটা দিই এখন। কি করছে চ্যাট জিপিটি কে নাকি গিফট কি দেবে জিজ্ঞাসা করছে। হ্যাঁ বল। না অন্য কিছু, এটা অন্নপ্রাশন তো, একদমই ছোট বাচ্চা। আমি বললাম কাঁসার একটা থালা দিয়ে দিই। অবশ্যই। আর দেখেছো আমার কথা বলছে অবশ্যই। আজকে রাতের ডিনার আমাদের কচুরি আর আলুর দম। হাঁটতে যাব, কালকে বৃষ্টির জন্য হাঁটতে যেতে পারিনি, আজকে হাঁটতে যাব। চুলটা এত টেনে বাঁধা হয়ে যাচ্ছে না। এখন আমার মনে পড়ছে কালকে তো জামাই ষষ্ঠী, কালকে আমরা যাবো না জামাই ষষ্ঠীতে। এখন মনে হচ্ছে যে একটু বাজার করলে বাড়িতেই ভালো মন্দ কিছু খাওয়া যেত, কিন্তু এখন বাজে 10:30, এখন হেঁটে হেঁটে গড়িয়া বাজারে যাওয়া সম্ভব না। তো এত রাস্তা এখন যাবো না, বৃষ্টি হচ্ছে। বাকি কথা এসে তোমাকে বলছি, চলো দেরি হয়ে যাচ্ছে। হাঁটতে বেরিয়েছি গাইজ, হাঁটতে বেরিয়েছি। হাঁটতে বেরিয়ে আবার একটা 10 টাকা 0 সুগার কোল্ড ড্রিঙ্কস কিনেছি। 10 টাকা দাম, 0 সুগার। 250 করে দিচ্ছে। চলে এলাম হাঁটতে হাঁটতে ঢাকুলিয়া, তুতুলের ঢাকুলিয়া। আচ্ছা বাজার আগুন, দেখি কিছু বাজার বসেছে কি। উঠে যাচ্ছে, এ বাবা তুলে ফেলে। হ্যাঁ আচ্ছা অল্পই সব মনে হয় মাল তুলেছে বৃষ্টির জন্য। আজকে অনেক হেঁটেছি, 12টা 10 বাজে।